আসসালামু আলাইকুম। এইচআর টেলিকম বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব এরিকসনের টিডিডি বা হচ্ছে L26 শো করার জন্য যে এলএলডি প্ল্যান আমাদের দেওয়া আছে সেই এলএলডি প্ল্যান কিভাবে কাজ করে এবং এলএলডি প্ল্যান অনুযায়ী কিভাবে কাজ হয়, আজকে সেই প্ল্যানগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নিউ বেসব্যান্ড R503 কিছু কিছু সাইডে আমাদের 5212 এবং 5216 বেসব্যান্ড অলরেডি আছে। সেই বেসব্যান্ডের সাথে আমাদের সিঙ্ক করতে হবে R503 নতুন এটা ইনস্টল হবে। তো এটাতে কানেকশন কীভাবে হয় সেটা দেখি। আমি এটার জন্য একটা সাইড কোড আলাদাভাবে সিলেক্ট করে নিয়েছি, যেটাতে খুঁজতে অনেক সময় লাগবে, এই কারণে আমি শুরুতে এটা আলাদা করে নিয়েছি CMCND03। আমি এটার জন্য এই শিট দেখবো সাইট উইথ R503 এখানে আছে CMCND03। এখানে দেখেন সাইট, এখানে সাইট কোড CMCND03 টিডিডি হবে। এখানে দেখেন নোট আইডি, এখানে নোট আইডি সবগুলো দেওয়া আছে। R503 এটা হচ্ছে নিউ R503 ইনস্টল হবে। দেখেন কানেকশনটা কীভাবে দেওয়া আছে। এই 5216 বেসব্যান্ড আছে, 5216 বেসব্যান্ডের সাথে বেসব্যান্ডের সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে অন সাইডে এক্সিস্টিং আছে 5216 আর সিরিয়াল নাম্বার হচ্ছে এটা। এই সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন এবং সিপিআই পোর্টটা আমি এটা পরবর্তী একটু পরে বলতেছি। এখানে অলরেডি এটা হচ্ছে এক্সিস্টিং, এখানে কানেকশনটা এভাবে হবে, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমি ডান পাশে এগুলো একটু পরে দেখাচ্ছি। এখানে আমার টিডিডি হবে হচ্ছে ABC, 3টা সেক্টরে টিডিডি হবে। এখানে সেক্টর কানেকশনটা হবে কানেক্ট সেক্টর A টু সেকেন্ড রেডিও। এ সেলটা হচ্ছে আলাদাভাবে হবে। B এবং C একটা আরআরইউ হবে, সেটা হচ্ছে আরআরইউ নাম্বার 1 এবং সেকেন্ড আরআরইউ 2 হচ্ছে আমার এ সেলটা হবে। এ সেলটা হচ্ছে সেকেন্ড আরআরইউ হচ্ছে ABCD 4টা পোর্ট ইউজ হবে, আরআরইউ পোর্ট 4টা পোর্ট ইউজ হবে এবং ডাটা পোর্ট 1 থেকে 1 নম্বর পোর্ট থেকে আমার এই সেলটা হবে টিডিডি। বি এবং সি 1 নম্বর আরআরইউ শেয়ার হবে এবং এই সেলটা আলাদাভাবে সেকেন্ড আরআরইউ 2 নম্বর আরআরইউ দিয়ে। আর এখানে দেখেন এখানে টেকনোলজি, এখানে এক্সিস্টিং কী আছে। 5216 বেসব্যান্ডের এ নাম্বার পোর্টে আছে হচ্ছে দেন আরআরইউ 1 B01, আরআরইউএস 12 B8 অর্থাৎ হচ্ছে 900 আরআরইউর। আমার হচ্ছে ডাটা পোর্ট 2, এখানে দেখেন ডাটা পোর্ট 2, আমার এখানে ডাটা পোর্ট ডাবল ডাটা পোর্ট আছে। ডাটা পোর্ট 2 দেওয়া আছে হচ্ছে বেসব্যান্ড 5216 বেসব্যান্ডের এ পোর্টে। এটা শিফট হয়ে আমার 503 বেসব্যান্ডের 16 নম্বর পোর্টে যাবে। এই বি পোর্টটা আছে এক্সিস্টিং, দেখেন আরআরইউ 1 B3 রেডিও 4415 B3 সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে। এটা হচ্ছে ডাটা পোর্ট 1। এই ডাটা পোর্ট 1টা আমরা এসএপি মডেল সহ শিফট করে 503 বেসব্যান্ডের 15 নাম্বার পোর্টে দিব। তো সবগুলো এইভাবে এই শিফট করার পর অবশ্যই আমাদের চেক করতে হবে B3 যে এসএপি মডেলগুলো আছে সেগুলো অবশ্যই মাস্ট 10G হতে হবে। 10G নিচে যখন 2.5G হলে হবে না, বা হচ্ছে 1000 বেস। এই 1000 বেস হলে কিন্তু পরবর্তী শিফট করার পরে আর আপ হবে না। অবশ্যই মাস্ট এটা হচ্ছে B3 রেডিওর এসএপি মডিউল মাস্ট 10G হতে হবে, মাস্ট 10G হইতে হবে। 10G ছাড়া এটা হচ্ছে আপ হবে না। আর আপনারা এটা শুরুতেই দেখবেন, চেক করে নেবেন যে হচ্ছে আমার 1800 যে এসএপি মডিউলগুলো আছে এই এসএপি মডিউলগুলো 10G আছে কিনা। অনেক সময় 10G থাকে না, 1000 বেস থাকে, অর্থাৎ 1000 বেস হচ্ছে 2.5G হচ্ছে ওল্ড ভার্সন। আমাদের লেটেস্ট ভার্সন হচ্ছে 10G। এই 10G দিয়ে কিন্তু লাগবে। এগুলো শিফট করার পরে 10G না হলে আর 1800 আরআরইউগুলো আপ হবে না, এই সেলগুলো ডাউন থাকবে। সেজন্য অবশ্যই শিফট করার আগে আপনাদের দেখে নেবেন এই পোর্টগুলোতে 1800 পোর্টগুলোতে 10G মডিউল আছে কিনা বা হচ্ছে 1000 বেস আছে কিনা। 1000 বেস যদি থাকে তাহলে শিফট করার আগে অবশ্যই আগে 10G মডিউল অ্যারেঞ্জ করবেন। 10G মডিউল অ্যারেঞ্জ করে এরপরে আপনারা এটা শিফট করে দিবেন। আর যদি এক্সিস্টিং 10G থাকে সেক্ষেত্রে তো ভালো, 10G লাগবে। 1800 B3-তে অবশ্যই 10G লাগবে। 10G ছাড়া শিফট করলে
পরবর্তী সাইট যখন আপনারা অ্যাক্টিভ করবেন, পরবর্তীতে আর এক্সিস্টিং সেলগুলো 1800 B3 সেলগুলো অ্যাক্টিভ হবে না। তো আশা করি এই কানেকশনটা বুঝে গেছেন। আবার নিউ R503, এখানে R503 আপনারা জানেন এই বেসব্যান্ডের মধ্যে কোনো স্ক্রিপ্ট দেওয়া লাগে না। এই বেসব্যান্ডে মূলত বেসব্যান্ডের পোর্টগুলো এক্সটেন্ড করার কাজে এটা হচ্ছে ব্যবহার করা হয়। এই বেসব্যান্ডটা আমরা 5212 এবং 5216 এই দুটা বেসব্যান্ডের সাথে সাইজটা প্রায় একই রকম। RBS 6601 এর ভিতরে এটা আমরা ইনস্টল করব। 5212 এবং 5216 এই বেসব্যান্ডের সাইজের একটা RBS এর ভিতরে আমার 6601 এর ভিতরে আমি দুইটা বেসব্যান্ড ইনস্টল করতে পারবো। 5212 অথবা হচ্ছে R503 অথবা হচ্ছে 5216 এই সাইজের আমি দুইটা জিনিস ব্যবহার করতে পারবো। 216 আমার এই বেসব্যান্ডটা এখানে সাইডে আছে, এটার সাথে আমি নিউ R503 এই R503 আমার সিঙ্ক করার ক্ষেত্রে এই আরও একের থেকে হচ্ছে 16টা নাম্বার 16টা পোর্ট আছে, 1 to 16 পোর্ট আছে, 1 to 3 যে পোর্ট R503 কথা বলতেছি, R503 1 to 3 এই R50123 আমার এক্সিস্টিং বেসব্যান্ড 5216 এর ABC পোর্টের সাথে আমরা হচ্ছে সিঙ্ক করব তিনটা শর্ট CPRI দিয়ে। R503 1 2 এবং 3 এক্সিস্টিং বেসব্যান্ডের ABC পোর্ট এবং R503 1 to 3 পোর্ট, তিনটা শর্ট CPRI দিয়ে আমরা এটা সিঙ্ক করব। আর এই CPRI গুলো কোথায় যাবে তাহলে? এক্সিস্টিং বেসব্যান্ডের CPRI, এই CPRI-গুলো আমরা শিফট করে দিব হচ্ছে এই নিউ বেসব্যান্ডের R503 বেসব্যান্ডের পোর্ট হচ্ছে আমার এখন এক্সিস্টিং যে CPRI-গুলো আছে 5216 বেসব্যান্ডের এ পোর্টের CPRI-টা আমি R503 বেসব্যান্ডের 16 নাম্বার পোর্টে আমি শিফট করে দিব। CPRI কেবল উইথ মডিউল, আমার SFP মডিউল সহ আমি এই CPRI-টা শিফট করে দিব 16 নাম্বার পোর্টে। এবং বি পোর্টে যে CPRI-টা আছে সেটা SFP মডিউল সহ আমি এটা খুলে রিমুভ করে আমি ইনস্টল করব হচ্ছে বেসব্যান্ডের 15 পোর্ট R503 15 পোর্টে সি নাম্বার পোর্টে যে SFP মডিউল এবং CPRI কেবল আছে সেটা আমি শিফট করে এই আমার R503 বেসব্যান্ডের পোর্ট নাম্বার 12 এটাতে শিফট করে দিব। তো আমার এখন ABC তিনটা পোর্ট হচ্ছে আমার ফ্রি হয়ে গেল, এক্সিস্টিং বেসব্যান্ডের তিনটা পোর্ট ফ্রি হয়ে গেল। এই তিনটা পোর্টের সাথে আমার নিউ বেসব্যান্ডের R503 বেসব্যান্ডের ABC এটাতে সিঙ্ক করব। অর্থাৎ আমার 10G মডিউল সবগুলো লাগবে সিঙ্ক করার জন্য, সবগুলোতে 10G মডিউল লাগবে এবং তিনটা শর্ট CPRI লাগবে। R503 পোর্ট নাম্বার 1 থেকে যাবে হচ্ছে 5216 বেসব্যান্ডের এ পোর্টে, 2 থেকে R503 2 পোর্ট থেকে CPRI-টা যাবে হচ্ছে 5216 বেসব্যান্ডের বি পোর্টে এবং R503 বেসব্যান্ডের 3 নাম্বার পোর্ট অর্থাৎ পোর্ট নাম্বার 3 থেকে CPRI-টা যাবে হচ্ছে 5216 বেসব্যান্ডের সি পোর্টে। অর্থাৎ আমার 1 থেকে এ, 2 থেকে বি, 3 থেকে সি আমি ABCগুলোতে শিফট করে দিছি, আগেই শিফট করে দিলাম, শিফট করে দিয়ে আমি সিঙ্ক করলাম। এবং DEF এই DEF থেকে আমি শিফট করে পুরো ফ্রি করে দিব, শিফট করে ডি পোর্টটা আমি শিফট করে দিব হচ্ছে 11, এই R503 11, ই পোর্টটা দিব হচ্ছে 7, এফ পোর্টটা দিব হচ্ছে 6, এই R503 পোর্টে শিফট করে দিব। আমার টোটাল 5216 বেসব্যান্ডের পোর্ট আছে 6টা, এই 6টা পোর্ট ফ্রি করে দিব, ফ্রি করে দিয়ে এই 6টা পোর্টের CPRI শিফট করে আমি নিউ R503 ইলেকট্রিক্যাল কেবল এবং মডিউল SFP মডিউল আমি এটা শিফট করে দিব এই পোর্ট নাম্বার ধরে ধরে। এ পোর্ট যাবে 16 নাম্বার পোর্টে, বি পোর্ট 15, সি পোর্ট 12 নাম্বার পোর্টে, ডি পোর্টটা যাবে এটা হচ্ছে 11, ই পোর্ট যাবে 7, এফ পোর্ট যাবে হচ্ছে 6 নাম্বার পোর্টে। এক্সিস্টিং বেসব্যান্ড 5216 বেসব্যান্ডের ABC পোর্ট 1 2 3 তে সিঙ্ক হয়ে গেল এবং DEF ফ্রি হয়ে গেল। এই DEF পোর্টে আমরা TDD করব। 5216 বেসব্যান্ডের ডি পোর্টে আমার TDD RRU1 ডাটা পোর্ট আসবে ডি পোর্টে, RRU1 ডাটা পোর্ট 2 আসবে হচ্ছে TDD RRU1 ডাটা পোর্ট 2 আসবে ই পোর্টে এবং TDD RRU2 ডাটা পোর্ট 1 আসবে এফ পোর্টে। মূলত DEF এই তিনটা আমরা ফ্রি করলাম এবং এখানে CPRI নতুনভাবে আমরা TDD করব। আর GPS তে অ্যাজ ইউজুয়াল এটাই GPS। এখানে সাইড কোডটা আমাদের কত ছিল? সাইড কোডটা হচ্ছে CMCND03। GPSটা এখানে দেখাই দিচ্ছি।
CM-CND03 এখানে দেখেন CM-CND03 আমার দুইটা বেসব্যান্ডের সিরিয়াল নাম্বার দিয়েছে। এই দুইটা বেসব্যান্ডের সিরিয়ালে আমি জিআরও পোর্ট 1 এবং 2 কানেক্ট করে দিব। সিঙ্ক পোর্টটা এখানে জিআরও থেকে 1 আর 2 গেছে, এই দুইটা পোর্ট দুইটা বেসব্যান্ডের আমি সিঙ্ক পোর্টে কানেক্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। আর এই প্ল্যানটা গেল, আমরা আরেকটা প্ল্যান দেখাচ্ছি, সেটা হচ্ছে এক্সিস্টিং R503 রিইউজ, অর্থাৎ এখানে শুধুমাত্র পোর্ট ইউজ হবে, কোনো নতুন বেসব্যান্ড নাই। এটা CM-CND23 এই সাইডটাতে আছে, এখানে আমি এটা দেখাচ্ছি। এই সাইডটাও CM-CND23 এই সাইডটা দেখেন, এখানে TDD হচ্ছে, TDD নোট আইডি দেওয়া আছে। এই রিইউজ R503 রিইউজ হবে, এখানে শুধুমাত্র B3 অর্থাৎ 1800 পোর্টগুলো শিফট হবে। এখানে দেখেন এক্সিস্টিং পোর্ট বেসব্যান্ড 5216 এর সাথে এক্সিস্টিং R503 বেসব্যান্ড আছে। এই 5216 বেসব্যান্ডের বি পোর্টে, অর্থাৎ বি পোর্টে আছে হচ্ছে এক্সিস্টিং কি, এই সাইডটা দেখাচ্ছি। এই সাইড দেখেন 3টা সেল TDD হবে, 3টা সেলের জন্য 3টা CPRI কেবল লাগবে আমার। এখানে সেক্টর কানেকশন হচ্ছে কানেক্ট সেক্টর A2 সেকেন্ড রেডিও, অর্থাৎ আমার এখানে 1 নম্বর রেডিও থেকে RRU1 থেকে B এবং C দুটা সেল শেয়ার হচ্ছে, এবং RRU2 2 নম্বর রেডিও থেকে RRU2 থেকে শুধুমাত্র সেক্টর 1 বা হচ্ছে সেল এ সেলটা হচ্ছে TDD হচ্ছে। এটা তো কানেকশন আগেও কথাবার্তা বলেছি। এখন দেখেন এই কানেকশনটা কীভাবে আমরা শিফট করে দিব। আমরা বেসব্যান্ড 5216 এর বেসব্যান্ডের বি পোর্টে আছে কি এখন এক্সিস্টিং, এখানে দেখেন এটা হচ্ছে এক্সিস্টিং কানেকশনটা। বি পোর্টে আছে হচ্ছে RRU1 B31 রেডিও 4415 B3 RRU সিরিয়াল নাম্বার এটা আছে, এবং ডাটা পোর্ট 2 এখানে ইউজ আছে। ডাটা পোর্ট 2 এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের RRU, 4 পোর্টের RRU এটা 4415। এখানে দুটো CPRI আছে, দুটো CPRI ডাটা পোর্ট 2টা হচ্ছে কারেন্ট আছে 5216 বেসব্যান্ডের বি পোর্টে। তো আমরা এই বি পোর্টটা শিফট করে নিয়ে R503 এক্সিস্টিং বেসব্যান্ড R503 বেসব্যান্ডের 15 নাম্বার পোর্টে আমরা শিফট করে দিব। 5216 বেসব্যান্ডের ডি পোর্টে যে CPRIটা আছে সেটা হচ্ছে RRU2 B3, এই RRU 4415 B3 সিরিয়াল নাম্বার দেওয়া আছে এখানে, এটাও ডাটা পোর্ট সেম, ডাটা পোর্ট 2টা ইউজ করা আছে। এই ডি পোর্ট থেকে CPRI এবং মডিউল SFP মডিউল সহ শিফট করে আমরা 503 বেসব্যান্ডের 11 পোর্ট নাম্বার 11-এ আমরা হচ্ছে শিফট করে দিব। এরপর বেসব্যান্ড 5216 বেসব্যান্ডের পোর্ট নম্বর এফ থেকে আমরা শিফট করে R503 বেসব্যান্ডের 6 পোর্ট নাম্বার 6, এই 6 নম্বর পোর্টে আমরা SFP মডিউল এবং CPRI কেবল সহ শিফট করে দিব। এই বেসব্যান্ড এই RRU মডেল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। ডাটা পোর্ট 2 ইউজ আছে। 5216 বেসব্যান্ডের BDF 3টা পোর্ট আমি শিফট করলাম, শিফট করার পরে ফ্রি হয়ে গেল। ফ্রি হওয়ার পরে আমি এই 3টা ফ্রি পোর্টে TDD করব। তো এখানে আমার RRU1 TDD RRU1 1 নম্বর RRU থেকে দুটো CPRI আসবে, ডাটা পোর্ট 1 এবং ডাটা পোর্ট 2। RRU1 ডাটা পোর্ট 1 5216 বেসব্যান্ডের বি পোর্টে আসবে, RRU1 ডাটা পোর্ট 2 বেসব্যান্ডের ডি পোর্টে আসবে, এবং RRU2 অর্থাৎ হচ্ছে এ সেল যে RRU-তে RRU2 ডাটা পোর্ট 1 5216 বেসব্যান্ডের এফ পোর্টে আসবে, যেখানে আপনারা R503 পাবেন, বা হচ্ছে এই এক্সিস্টিং থাকুক বা হচ্ছে নিউ R50 থাকুক, সেখানে অবশ্যই শিফট করার ব্যাপার থাকে। এই শিফট করার ব্যাপারে অবশ্যই 1800 RRU-তে আপনারা 10G মডিউল আছে কিনা, 2 ইন্ডেই RRU ইন্ট এবং বেসব্যান্ড ইন্ট 2 ইন্ডেই আমার 10G মডিউল লাগবে। 10G মডিউল ছাড়া কিন্তু ভাই এটা পরে বিপদে পড়ে যাবেন। আগে থেকে আপনারা 10G মডিউলটা সংগ্রহ করে রাখবেন, এবং এরপরে আপনারা CPRI পোর্টগুলো শিফট করবেন। তো আজকের এই আলোচনা জিপিএসটাও এটা দেখাই দিচ্ছি। জিপিএসটাও সেম আগের মতোই, এখানে সাইড কোডটা হচ্ছে কত CM-CND23। জিপিএসটা এখানে শিফট সার্চ করে নেবেন CM-CND23। এখানে দুটো বেসব্যান্ডের সাথে সিঙ্ক হবে। এখানে দেখেন বেসব্যান্ডের দুটো বেসব্যান্ডের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এটা একটা বেসব্যান্ডের সিরিয়াল নাম্বার, এবং DO 501403 এটা হচ্ছে আরেকটা বেসব্যান্ডের সিরিয়াল নাম্বার। আমার GRU থেকে দুটো কেবল এই দুটো বেসব্যান্ডের সিঙ্ক পোর্টে চলে আসবে।
তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনারা কোনো বিপদের সম্মুখীন হন বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নক দিবেন। ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন যে হ্যাঁ ভাই ভালো লেগেছে, বা হচ্ছে পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সে কমেন্টে সেগুলোও জানাতে পারেন। তো আমি আসলে এলোপাতাড়িভাবে ভিডিও বানিয়ে যাচ্ছি। আপনাদের যে ভিডিওগুলো বেশি প্রয়োজন, যেগুলো আগে লাগবে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক ভাই জানাইছে, আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও সময় মতো আমি দিতে পারতেছি না। তো আমিও তো আসলে ইউটিউবিং যে আসলে প্রফেশনাল এটাও তো না। আমি আসলে কাজের পাশাপাশি এই ইউটিউবিংটা করি। আপনাদের যেহেতু আমি মানুষ মরণশীল, আমি একদিন মারা যাব। তো আমি যাতে না থাকলেও আমার ভিডিওগুলো দেখে কেউ না কেউ আসলে উপকৃত হতে পারে, এই কারণেই মূলত আমার ভিডিওগুলো বানানো। তো আমি একদিন থাকবো না, কিন্তু আমার ভিডিওগুলো থাকবে এবং এই ভিডিওগুলো দেখে মানুষ উপকৃত হবে, এটাই মূলত আমার উদ্দেশ্য। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো মূলত এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরে বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর এই এলএলডি ভার্সন এগুলো হচ্ছে আপনারা এরিকসনের কাছ থেকে চেয়ে নেবেন, অথবা আপনাদের প্রজেক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। প্রজেক্ট ম্যানেজার আপনাদের এগুলো অ্যারেঞ্জ করে দিবে। এই এলএলডি ভার্সন এটা 5, আমি 5 দিয়ে দেখালাম। তো এই ভার্সনগুলো প্রতিনিয়ত আপডেট হয় এবং অনেক ইনফরমেশন এখানে অ্যাড হয়। তো এই কারণে আপনাদের অবশ্যই লেটেস্ট যে এলএলডি ভার্সনটা আছে সেটা ফলো করবেন। এবং ব্যাকডেটেড এখানে অনেক প্ল্যান চেঞ্জ হয়, এই কারণে আপনারা অবশ্যই লেটেস্ট এলএলডি প্ল্যান ধরে ধরে কাজ করবেন, তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ।